নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত মিনা কিচেন ব্লগে। আমি মিনা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার ইউটিউব পরিবার, আমার প্রিয় দর্শক, আমার বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো তোমাদেরকে ভালোবাসা জানিয়ে আর একটা তোমাদের কাছে একটা রেসিপি আজকে শেয়ার করব। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে সরপুঁটি মাছ। আর এই রেসিপিটার নাম হচ্ছে তেঁতুল দিয়ে সরপুঁটির টক। দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সাথে। তাহলে চলো বন্ধুরা, আমি এই রেসিপিটা কীভাবে করছি তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো আমার এই রেসিপিটা। দেখো বন্ধুরা, এখানে আমি কয়েকটা সরপুঁটি মাছ নিয়েছি। দেখো বন্ধুরা, সরপুঁটি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লবণ আর হলুদ দিয়ে এখন মাছগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি। আর এইদিকে আমি কড়াইয়ে সরিষার তেল বসিয়ে দিয়েছি। এই দেখো, তেল গরম হয়ে গেছে। এরপরে আমি মাছগুলোকে ভেজে নিব। মাছগুলোকে আমি উল্টে নিচ্ছি। এই দেখো, এক পাশটা ভাজা হয়ে গেছে। তো এই দেখো বন্ধুরা, দুটো মাছ ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি, আর বাদবাকি মাছগুলো দিয়ে দিয়েছি। তো এই মাছ ভাজাগুলো ততক্ষণ মাছ ভাজা হতে থাকুক, আমার এদিকে একটা কাজ পড়ে আছে, এটাও করে নিই। এই দেখো বন্ধুরা, এখানে একটা বাটি নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে পাতা গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আছে, 1 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি জল অ্যাড করছি এই মশলাগুলোর মধ্যে। জল দিয়ে মশলাগুলোকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এই দেখো, এখানে আমি একটা মশলার ব্যাটার তৈরি করে নিলাম, এটা থাকুক। আর এইখানে আছে তেঁতুলের পাল। আমি তেঁতুল দিয়ে তেঁতুলের একটা পেস্ট করে নিয়েছি। এই দেখো। তো এই দেখো বন্ধুরা, সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। এরপরে আমি আর তেল দিব না, এই তেলের মধ্যেই এই রেসিপিটা হয়ে যাবে। এই তেলের মধ্যেই এখন আমি দিয়ে দিচ্ছি দেখো গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরে ফোড়ন দেওয়ার পর এরপরে আমি দিয়ে দিচ্ছি এই মশলার পেস্টটা। তো এই দেখো বন্ধুরা, মশলাগুলো কিন্তু কষে গেছে, তেল থেকে বেরিয়ে এসছে মশলাগুলো। এরপরে আমি এখন এতে দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল। এই দেখো, আমি তেঁতুলের পাল দিয়ে দিচ্ছি। তেঁতুলের পাল দিয়ে এবারও আমি নাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। এই দেখো, এই দেখো বন্ধুরা, জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ফুটে উঠছে। এই সময়ে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়েছি। এরপরে আমি এটাকে ঢেকে রেখে দিব। ফিরে আসবো কিছুক্ষণ পর। সো গাইস, এই দেখো ফিরে আসলাম কিছুক্ষণ পর। আর তেঁতুল দিয়ে সরপুঁটির টক এই রেসিপিটা কিন্তু একটু মাখা মাখায় হবে, ঝোল হবে না। এই দেখো, আমি এখন এই ভাজা মাছগুলো দিয়ে দিব।
ভাজা মাছগুলো দেওয়ার পরে আমি একটু উল্টে নিচ্ছি। এ দেখো, এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তাহলে তেঁতুল দিয়ে সরপটির টক এই রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি একদম হালকা আছে এখন 5 মিনিটের মতো রেখে দিচ্ছি, আর এই রেসিপিটাও কিন্তু রেডি। 5 মিনিট পর আমি এই রেসিপিটা তোমাদের কাছে সার্ভ করব। সো গাইস, এই দেখো তেঁতুল দিয়ে সরপটির টক এই রেসিপিটা রেডি। আমি জানি তোমাদের সবার ভালো লাগবে, তো প্লিজ বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখবে, ভালো ভালো কমেন্ট করবে, তোমরাও আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো, এটাই আমি চাই। আর তোমাদের এত ভালোবাসা আমি পাচ্ছি, সত্যি খুব ভালো লাগছে। আর তোমরা যদি ভালো ভালো কমেন্ট করো তাহলে আমি আরও উৎসাহ পাবো আরও নতুন নতুন কিছু আইটেম করার জন্য। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরপরে আমি আর একটা রেসিপি নিয়ে আসবো। প্লিজ বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।